ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হুমকি দেওয়ায় রুমিন ফারহানার স্বতন্ত্র মনোনয়ন বাতিল ঘোষণা। দ্বৈত নাগরিকত্ব থাকায় পাগলা তারেকের মনোনয়ন বাতিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে প্রকাশ্যে বাগ্বিতণ্ডা এবং রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতি থেকে শুরু করে জাতীয় পর্যায়েও ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে সারাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘটনার সূত্রপাত হয়। সভা চলাকালীন হঠাৎ করেই সেখানে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম শাহরিয়ার হাসান খান। তার উপস্থিতিকে কেন্দ্র করেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ওই এলাকায় অভিযান পরিচালনা করছিল ভ্রাম্যমাণ আদালত। সে সময় রুমিন ফারহানার মতবিনিময় সভায় মাইক ও জমায়েত সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘিত হচ্ছে এমন অভিযোগে নির্বাহী হাকিম তাকে সভা বন্ধ করে স্থান ত্যাগ করার নির্দেশ দেন। এ নির্দেশে ক্ষুব্ধ হয়ে ওঠেন রুমিন ফারহানা। তিনি নির্বাহী হাকিমের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একই ধরনের সভা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অথচ তাকেই লক্ষ্য করেই প্রশাসন বারবার বাধা সৃষ্টি করছে। ঘটনার এক পর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রুমিন ফারহানা নির্বাহী হাকিমের উদ্দেশ্যে ইংরেজিতে বলেন, "এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ।" এ সময় নির্বাহী হাকিম শান্তভাবে জানান, আচরণবিধি লঙ্ঘন হলে প্রশাসন ব্যবস্থা নিতেই বাধ্য। এরপর রুমিন ফারহানা অভিযোগ করেন, প্রশাসনের সামনে অন্য প্রার্থীরা প্রকাশ্যে হুমকি দিলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কথার এক পর্যায়ে তিনি প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেন এবং বলেন, "এই রকম দেখায় আপনাদেরকে। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন।" ভিডিওতে আরও দেখা যায়, তিনি আশপাশের নেতাকর্মীদের চুপ থাকতে নির্দেশ দিয়ে নির্বাহী হাকিমকে উদ্দেশ্য করে বলেন, "আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না। বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না।" এই বক্তব্য ও আচরণ ঘটনাস্থলে উপস্থিত সবার মধ্যেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ঘটনার পরপরই নির্বাহী হাকিম শাহরিয়ার হাসান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানাকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তার সমর্থক মোহাম্মদ জুয়েল পরিশোধ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী হাকিম bdnews24.com-কে জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছিল বিধায় তাকে চলে যেতে বলা হয়। তিনি যাবার সময় উত্তেজিত হয়ে পড়েন। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র রিটার্নিং অফিসার আবু বক্কর সরকার বলেন, নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ১৮ ধারায় জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে। এখানে ব্যক্তিগত কোনো বিষয় নয়, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের ভাষ্য অনুযায়ী নির্বাচনের সময় আচরণবিধি রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালন করতে হয় এবং সেখানে কারও পরিচয় বা রাজনৈতিক অবস্থান বিবেচ্য নয়। তবে অভিযোগগুলো পুরোপুরি অস্বীকার করেছেন রুমিন ফারহানা। তিনি বলেন, যারা বড় দলের প্রার্থী তারা মঞ্চ বানায়, মাইক ব্যবহার করে, প্রকাশ্যে সভা করে, তাদের কিছুই হয় না। আর আমি হাত মাইকে কথা বললেই প্রশাসন হাজির হয়। তিনি আরও দাবি করেন, আমার সঙ্গে কেউ নেই বলা হলেও বাস্তবে হাজার হাজার মানুষ আছে। আমি আশা করব প্রশাসন ও পুলিশ এই নির্বাচনে নিরপেক্ষ আচরণ করবে। বৃদ্ধাঙ্গুল প্রদর্শনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রশাসনকে কেন বৃদ্ধাঙ্গুল দেখাব? আশুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রকাশ্যে ম্যাজিস্ট্রেটের গাড়ির সামনে দাঁড়িয়ে বলেছেন, ম্যাজিস্ট্রেট আমাদের কচু করতে পারবে। তখন তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি শুধু সেটাই ম্যাজিস্ট্রেটকে মনে করিয়ে দিয়েছিলাম। তিনি অভিযোগ করেন, ওই সময় কোনো ব্যবস্থা না নিয়ে আজ আমার উপর ক্ষমতা দেখিয়ে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এই ঘটনার পর নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রুমিন ফারহানার আচরণকে গুরুতর অসদাচরণ হিসেবে উল্লেখ করে তার স্বতন্ত্র প্রার্থিতা বাতিল ঘোষণা করে। কমিশন সূত্রে বলা হয়, একজন প্রার্থীর কাছ থেকে রাষ্ট্রীয় কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি ও অশোভন আচরণ নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে একাংশ, যারা মনে করছেন এটি আইনের শাসনের দৃষ্টান্ত। আবার অন্য একটি অংশ এটিকে নির্বাচনে প্রশাসনিক পক্ষপাতের উদাহরণও বলে দাবি করছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে রুমিন ফারহানাকে ঘিরে এই ঘটনা আবারও সামনে এনে দিয়েছে নির্বাচনী আচরণবিধি, প্রশাসনের ভূমিকা এবং প্রার্থীদের দায়িত্ববোধ নিয়ে পুরনো বিতর্ক। একদিকে আইন প্রয়োগের প্রশ্ন, অন্যদিকে সমান আচরণের দাবি। এই দুইয়ের টানাপোড়েনেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক উত্তাপ। রুমিন ফারহানার মনোনয়ন বাতিলের মধ্য দিয়ে এই অধ্যায়ের আপাত সমাপ্তি ঘটলেও ঘটনাটির রাজনৈতিক ও আইনি প্রতিধ্বনি যে আরও কিছুদিন আলোচনায় থাকবে তা বলাই বাহুল্য। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত দীর্ঘদিনের বিতর্ক ও একাধিক আইনি অসঙ্গতির জেরে আলোচিত রাজনীতিবিদ তারেক রহমানের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধান ও নির্বাচনী আইনের মৌলিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। মনোনয়ন বাতিলের বিষয়টি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং তারেক রহমানকে ঘিরে থাকা দীর্ঘদিনের বিতর্ক, অস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক আচরণের ধারাবাহিক ফল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারেক রহমানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ নতুন নয়। দীর্ঘ সময় ধরে বিদেশে অবস্থান, বিদেশি ভিসা ও স্থায়ী বসবাসের সুবিধা এবং নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের অস্পষ্টতা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার দাখিল করা হলফনামা যাচাই করে নির্বাচন কমিশন দেখতে পায় নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণায় স্পষ্টতা নেই এবং কিছু তথ্য পরস্পর বিরোধী। এই বিষয়টি কমিশনের কাছে গুরুতর আইনি জটিলতা হিসেবে ধরা পড়ে। এক নির্বাচন কমিশন সূত্র জানায়, নাগরিকত্ব প্রশ্নে প্রার্থীকে শতভাগ স্পষ্ট হতে হয়। এখানে সেই স্বচ্ছতার অভাব স্পষ্ট। বাংলাদেশের সংবিধান এবং জাতীয় সংসদ নির্বাচন আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি দ্বৈত নাগরিকত্ব ধারণ করেন বা নাগরিকত্ব ত্যাগের প্রমাণ দিতে ব্যর্থ হন, তাহলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য নন। আইন বিশেষজ্ঞদের মতে এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি সম্পূর্ণ আইনি বিষয়। জনপ্রিয়তা, দলীয় অবস্থান বা রাজনৈতিক পরিচয় এখানে বিবেচ্য নয়। তারেক রহমানের মনোনয়ন বাতিলের ক্ষেত্রে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হল হলফনামায় তথ্য গোপন। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে দেখা যায়, নাগরিকত্ব ও বিদেশে অবস্থান সংক্রান্ত তথ্য তিনি স্পষ্টভাবে উপস্থাপন করেননি। নির্বাচনী আইনে হলফনামায় মিথ্যা বা অসম্পূর্ণ তথ্য দেওয়া একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। কমিশনের মতে এটি কেবল প্রশাসনিক ভুল নয়, বরং দায়িত্বহীন ও প্রশ্নবিদ্ধ আচরণ। তারেক রহমানের রাজনৈতিক জীবনের একটি বড় অংশই বিতর্কে আচ্ছন্ন। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া, বারবার প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আক্রমণ করে বক্তব্য দেওয়া এবং উস্কানিমূলক ভাষা ব্যবহারের অভিযোগ তার বিরুদ্ধে বহুবার উঠেছে। সমালোচকদের মতে তার রাজনীতিতে পরিণত নেতৃত্বের অভাব স্পষ্ট। আবেগ নির্ভর বক্তব্য, অতিরঞ্জিত আত্মবিশ্বাস এবং সংঘাতমুখী মনোভাব তাকে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির অবস্থান থেকে দূরে সরিয়ে দিয়েছে। এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, রাজনীতিতে শুধু সাহস নয়, দায়িত্ববোধও দরকার। তারেক রহমান সেই জায়গায় বারবার প্রশ্নের মুখে পড়েছেন। তারেক রহমানের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে অশালীন আচরণ ও হুমকিমূলক বক্তব্যের অভিযোগও রয়েছে। বিভিন্ন সময় নির্বাচন কমিশন, পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের ভূমিকা নিয়ে তার মন্তব্যকে অসংযত ও সীমালঙ্ঘিকারী বলে মনে করা হয়েছে। এই ধরনের আচরণ একজন প্রার্থীর গ্রহণযোগ্যতা ও নির্বাচনী পরিবেশকে উভয়কেই ক্ষতিগ্রস্ত করে, এমন মত নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত আবেগের ভিত্তিতে নয়, আইনি নথি, যাচাই বাছাই এবং প্রমাণের উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কমিশনের কাছে এমন তথ্য রয়েছে যা আদালতে টেকসই হবে বলেই তারা আশাবাদী। মনোনয়ন বাতিলের পর তারেক রহমান দাবি করেছেন এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত। তার ভাষ্য অনুযায়ী জনপ্রিয়তা ও জনসমর্থন দেখে তাকে নির্বাচনের মাঠের বাইরে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের প্রশ্নে তিনি শুরু থেকেই স্পষ্ট অবস্থান নিলে আজ এই পরিস্থিতির সৃষ্টি হতো না। সাধারণ মানুষের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ মনে করছেন আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া সঠিক হয়েছে। অন্য অংশের মতে বিষয়টি রাজনৈতিকভাবে আরও স্বচ্ছভাবে মোকাবিলা করা যেত। এক ভোটারের মন্তব্য, আইন যদি সবার জন্য সমান হয় তাহলে এই সিদ্ধান্ত মেনে নেওয়াই উচিত।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, হলফনামায় তথ্য গোপন, বিতর্কিত আচরণ এবং প্রশাসনের সঙ্গে সংঘাত সব মিলিয়ে তারেক রহমানের মনোনয়ন বাতিল একটি যৌক্তিক ও আইনি পরিণতি বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। এই ঘটনা আবারও প্রমাণ করে যে রাজনীতিতে অংশ নিতে হলে জনপ্রিয়তার পাশাপাশি স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও আইনি যোগ্যতা অপরিহার্য। আইনকে উপেক্ষা করে কিংবা প্রশ্নবিদ্ধ আচরণ নিয়ে নির্বাচনের মাঠে টিকে থাকা সম্ভব নয়। তারেক রহমানের মনোনয়ন বাতিল সেই বার্তাই স্পষ্ট করে দিয়েছে।